সামগ্রিকভাবে আসলে একটুখানি জানতে চাই, এই যে হয়রানিমূলক মামলাগুলো হচ্ছে এটা তো একেবারেই আমরা এখন প্রকাশ্যভাবেই বুঝতে পারি। এই মামলাগুলোর জন্য আসলে কাদেরকে দায়ী করা যায়? শুধুমাত্র কি যারা মামলা দায়ের করছেন বা বিদ্বেষ ছড়াচ্ছেন তাদেরকে, নাকি আমাদের আইনেরও আসলে কিছু ফাঁক ফোকর রয়েছে যেগুলোকে গলে আসলে এই মামলাগুলো হতে পারে, কিংবা সরকারের পক্ষ থেকে কিছু করার ছিল কিনা আদৌ? এখানে আইনের ফাঁক ফোকর এই শব্দটি কিন্তু হাজার বছর ধরে যখন আইন শুরু হয়েছিল, আইনের সিস্টেম চালু হয়েছিল, তখনই মানুষ শুরু করেছিল হাজার বছর আগে যে আইনের একটা ফাঁক ফোকর আছে। তো এখন আইনের ফাঁক ফোকর বন্ধ করার জন্য আবার নতুন নতুন আইন হয়, আবার আইন সংশোধন হয়। আর এই আইনের ফাঁক ফোকর যতটাই থাকুক না কেন, তার ভিতর দিয়ে মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য আদালত ব্যবস্থা আছে। এখন প্রশ্ন হলো যে সারা দেশে একটাই কথা, যে মিথ্যা মামলা হচ্ছে, হয়রানিমূলক মামলা হচ্ছে, নিরীহ মানুষকে মামলায় ইমপ্লিকেট করা হচ্ছে। এখানে আমি একটা কথা বলবো পটভূমি হিসেবে, পিছনের ব্যাকগ্রাউন্ড, গত 16 বছরে যে শাসন ছিল, তিনটি মানে কি বলবো, অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য এবং জালিয়াতির যে তিনটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে একটি সরকার, যাকে সবাই বলে স্বৈরাচারী সরকার, তো সেই সরকারের আমলে গত 16 বছরে যে পরিমাণ মিথ্যা মামলা হয়েছে, আমি জজ হিসেবেও দেখেছি। 16 বছরের মধ্যে আমি রিটায়ার করেছি 5 বছর, তার মানে এর আগে আমি 11 বছর দেখেছি। তাহলে তখন কোনো বোমা ফাটে নাই, কিন্তু বলা হচ্ছে ওই গ্রামে অমুক জায়গায় রাত্রে বাজারের পাশে কারা বোমা ফাটিয়েছে, এই জন্য ওই অঞ্চলের যত বিএনপি করে তারা এবং আশেপাশে যারা আরও লোকজন আছে যাদেরকে মনে হয়তো ইমপ্লিকেট করা দরকার, সেই ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করত। আর সাধারণত আওয়ামী লীগের লোকজন কিন্তু বাদী হইতো কম, পুলিশই ছিল আওয়ামী লীগ, তারা বাদী হয়ে মামলা করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করতো, সাথে স্পেশাল পাওয়ার অ্যাক্ট দিত এই কারণে যাতে ওই ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশনটা থাকে না বেল দেওয়ার, সেশন ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনালের বিচার্য থাকে, যার কারণে ম্যাজিস্ট্রেটটা বেল দিত না। তো এখন সেই কারণে তাদের অন্তত আর কিছু না, বেল দিলেও অন্তত 1-2 মাস আমি জেল খাটাই দিলাম। একে তো মিথ্যা মামলা, তারপর হচ্ছে তাকে জেলে রাখার কত চমৎকার কৌশল। তা 16 বছর ধরে আপনি বিএনপিরে শুধু ভোগান নাই, বহু লোকের ভোগাইছেন। এই জন্যে মানুষ বলে পুলিশ লীগ, অমুক লীগ, এটা কারা? তারাই তো আমদানি করেছে। তো আওয়ামী লীগের লোকজন যখন এত হাজার হাজার লোককে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তো 16 বছরের অত্যাচারের 7-6 মাসে ভুগবে না মানুষ? 1 বছর ভুগবে না? আপনার মনে হয় সেটারই কন্টিনিউটি চলছে? ইয়েস, আমি ওইটাকে ঘৃণা করি। আর এখন যেটা হচ্ছে, এটাকেও আমি ঘৃণা করি।